আপনি স্বীকার করেন আর না করেন, আমি শামীম রাজা আমারে সবচাইতে বেশি গুনাহগার বললাম। আমার গুনাহ যদি আপনারা শায়েস্তাগঞ্জের মানুষ দেখতেন, আমার আজকের মাহফিল আপনারা অতিথি বানায়া বসাইতেন না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আল্লাহ, আমার গুনাহগুলা তুমি গোপন করে রাখছো। এ দাড়ি পাকা মুরব্বী বাবারা, একটা বার চিন্তা করে দেখেন, আপনার জীবনের গুনাহ যদি আপনার সন্তান দেখতো গো, আপনার বাপ হইয়া পরিচয় দিত না। আমার যুবক ভাইরা গো, আপনি একবার চিন্তা করে দেখেন, আপনার জীবনের গুনাহ যদি আপনার মা দেখতো, আপনার ফুট বইলা পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের মা, একবার চিন্তা করো গো মা, তোমার জীবনের গুনাহ যদি তোমার এলাকার মানুষ দেখতো, তোমারে কিন্তু এলাকার মধ্যে জায়গা দিত না। হায় রে ও দৌলতপুরের মুসলমান, আমরা জীবনে কত গুনাহ করছি লুকে লুকে, কত গুনাহ করছি গোপনে গোপনে। আমরার গুনার খবর কেউ জানে না, একজন জানে, তিনি হইল আমার আল্লাহ। একবার চিন্তা করে দেখেন রে বাবা, এলাকার মধ্য দিয়া যদি কোনো মানুষ চুরি করে হাইটা যায়, মানুষ তারা চোর কইয়া খেদায়া দেয়, কিন্তু আমার আল্লাহ এত দয়াবান, আল্লাহ তো পারতো আমরা এত মিছা কথা কই আমরার কপালে লিখা দিত আমরা মিথ্যাবাদী। মানুষ আমরা মিথ্যাবাদী বলে ডাকতো গো, আল্লাহ তো পারতো আমরার কপালে লিখে দিত আমরা যে নামাজ পড়ি না, আল্লাহ লিখতো বেনামাজি। মানুষ আমরারে বেনামাজি কইয়া ডাকতো। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, ওই আল্লাহ আমরার কপালে বেনামাজি লিখা দেয় নাই। আল্লাহ কয় বান্দা, গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই ওই আল্লাহ সকল প্রকার বড় বড় গুনাহগুলো ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। যে আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু, আমি জানতে চাই বাবারা, ভিক্ষুক একজনের কাছে একবার ভিক্ষা চাইলে যদি কয় মাফ করো, দুইবার যদি কয় মাফ করো, তৃতীয়বার ভিক্ষুক ভিক্ষা চাইলে মালিকটা কিন্তু বিরক্ত হয়েও ভিক্ষা দিয়া দেয়। আমরা যদি গুনাহ করতে করতে আমরা কলব দ্বারা জাজর বানায়া থাকে, আমরা যদি ওই আল্লাহর কাছে জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য পাগলের বেশি একটু আল্লাহ তাআলার জিকির করে, আমার আল্লাহ তাআলা আমরার জীবনের গুনাহটি মাফ করতে পারে কি পারে না? তাহলে মুহাব্বত রাওয়াজে একটু আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ, কোন সাধনে পাইব তোমায় দয়াল নবীজি, কোন সাধনে পাইব তোমায় মারহাবা। আল্লাহ জবানটা খুইলা আল্লাহ আল্লাহকে সব নাই। আল্লাহ আল্লাহ, কোন সাধনে পাইব তোমায় দয়াল নবীজি, কোন সাধনে পাইব তোমায় মারহাবা। আল্লাহ আল্লাহ, পাইলে আপনার দর্শন ধন্য হইতো এই জীবন, রাখতাম বুকে আপনার দুই শরণ মারহাবা। পাইলে আপনার দর্শন ধন্য হইতো এই জীবন, রাখতাম বুকে আপনার দুই চরণ মারহাবা। আপনাই কোলে উঠাইয়া দেখতাম নগর ঘুরিয়া, ধন্য হইতো জীবনার মরণ দয়াল নবী গো, কোন সাধনে পাইব আপনার এই মারহাবা। আল্লাহ আল্লাহ, কোন সাধনে পাইব আপনার দয়াল নবী গো, কোন সাধনে পাইব আপনার মারহাবা। আল্লাহ আল্লাহ, তোমায় ডাক দিলে শেখের দিকে চাইও রে, মিরান শাহ ডাক দিলে শেখের দিকে চাইও রে, পানের মিরান শাহ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, মুর্শিদ ধীরে ধীরে ফিরে
ফিরে চাইও রে মারহাবা আল্লাহ 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 আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে ও পানের মোহর সিজরে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়ার যাত্রে আমি চারজনারে দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে নূরের নবী আইব রে ওই কবরে মিরান সাতাতারি আইব রে ও পানের মোহর সিজরে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা কলবে কলম রাখি না মুর্শিদের কলবে আমরা চরণে চরণ রাখি না মুর্শিদের চরণে যদি কষ্ট পাই আমার মুর্শিদের অন্তরে মারহাবা আল্লাহ আল্লাহ কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদি চাইর তরিকা মারহাবা আল্লাহ আল্লাহ চাইর তরিকার সকল পীরকে সালাম জানাই গো হায়রে চাইর তরিকার সব ইমামদের সালাম জানাই গো পানের মুর্শিদ গো আমরা কদমে কদম রাখি না গো মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও কেউ বন্ধ রাখবেন না জবানটা ছাইরা দিয়া উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আমার দৌলতপুরের বাবা আর ডাইনে বামে যাব না আমি ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে চলে যাচ্ছে আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছে আমার আল্লাহ কয় বান্দা ওয়া করনা ফি বুয়ুতিকুন এতদিন তো আশা ছিল আপনার রওজা মদিনা দেখতাম কিন্তু এখন মনে একটা আশা জাগছে নবী আপনার রওজা যদি এত সুন্দর হয় আপনি নবী কত সুন্দর আছিলেন নবী গো আপনি আমার জীবনে কি দিবেন আল্লাহর পক্ষ থেকে কি পাইছি যতটুক পাইছি আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মরণের আগে এবার একটা আশা জাগছে আপনি নবীর আমি আমার মরণের আগে একবার দেখব আমি যেই দিন আমার নবী রওজায় লাস্ট সালাম দিয়ে চলে আসি বিদায় নিয়া আমি আমার নবী রওজার দিকে তাকায়া কইছি ইয়া রাসূলুল্লাহ বাংলাদেশে ওয়াজ মাহফিলের মাঠে কত পাগল প্রেমিকদেরকে নিয়ে আপনি নবীর উপর দুরূদ শরীফ আদায় করি নবী গো অনেকে টাকার জন্য আসতে পারে না অনেকে সম্পদ নাই এজন্য মক্কা মদিনা আসতে পারে না ইয়া রাসূলুল্লাহ আপনি তারারে মরণের আগে একবার হইলো মক্কা মদিনা দেখে আমি আপনাদের জন্য এই দোয়াটা শুধু করি নাই আমি আল্লাহর কাবা ঘরের সামনে যখন গেছি কাবা ঘরের গিলাপটার মধ্যে ধরে ধরে এই দোয়া করছি আল্লাহ যারা এখনো মক্কা মদিনা আসতে পারে না তাদেরকে তুমি মক্কা মদিনা আনো আমি এই দোয়াটা আপনাদের জন্য করছি আপনার টাকা আছে না
শায়েস্তাগঞ্জের দৌলতপুরের মসজিদে নামাজ এক ওয়াক্ত পড়লে এক ওয়াক্তের সওয়াব পাবেন, কিন্তু মদিনা শরীফের মসজিদে নববীতে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাবেন। আপনি এই শায়েস্তাগঞ্জের দৌলতপুরের মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব পাবেন, কিন্তু মক্কা শরীফের কাবা শরীফের সামনে দেয়া যদি আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন 1,00,000 ওয়াক্তের সওয়াব পাবেন। আপনি চিন্তা করে দেখেন, আপনার হায়াতে জীবনে আপনি বাঁচলে 1,00,000 ওয়াক্ত নামাজ পড়ে শেষ করতে পারবেন? টাকা যদি থাকে ব্যাংকে ফালায় রাখেন না। টাকা পয়সা বর্তমানে মুসিমতেরও কামাই করে। 1.5-2 লাখ টাকা আলাদা কইরা যে কোনো মুআল্লিমের হাতে দিয়া কইয়েন, বাবা কিছু পারতাম না আমারে মক্কা মদিনা দেখায়। 2-3 লাখ টাকা এক লগ হয়ে গেলে আপনি এক কোনা দিয়া বন্ধে জায়গা কিনা ফালায় রাখেন। ধর্মীয় আপনার জায়গা সম্পদ সন্তানকে দিয়া যাবেন, এই সন্তানে জায়গা সম্পদ অপভাবে ব্যয় করবে। জায়গার একটা কোনা দিয়ে বিক্রি করেন, কইরা এই জায়গাটা বিক্রি করার পর যে টাকা হইব মক্কা মদিনা যান। পর্দার অনেক মা বোন আছেন, আপনার 1 ভরির উপরে 2-3 ভরি 4 ভরি স্বর্ণ যদি থাকে, আমি আপনার কাছে কম এই স্বর্ণ গয়না আপনি কবরে নিয়ে যাইতেন না। মারা যাওয়ার পর আপনার মেয়ে নিব, ছেলের বউ নিব, ভাগাভাগি করে নিব। আপনি এই স্বর্ণ থেকে 1-1.5 ভরি স্বর্ণ বিক্রি করেন। স্বর্ণের দাম এখন অনেক চওড়া, বিক্রি করে জামাইয়ের হাতে তুলে দিয়া কোন তোমার কাছে মরণের আগে আর কোনো চাহিদা নাই, এই টাকাটা নাও, আমার মক্কা মদিনা নিয়ে যাও। কি শান্তি পাবেন বইলা বোঝানো যাবে না আপনাকে। যদি বাংলাদেশ থেকে কেউ আপনার মোবাইলে কল না দেয়, সোনার বাংলাদেশের কথা আপনার মনে থাকবে না। এই মদিনা এত সুন্দর জায়গা, এই মক্কা এত সুন্দর জায়গা, এত আবেগের জায়গা। আমি দেখছি বহুত পাকিস্তানিরা, বহুত মালয়েশিয়ানরা মদিনা শরীফের যে সবুজ গম্বুজটা আছে, গম্বুজটার দিকে তাকিয়ে তাকিয়ে ছোট বাচ্চারা কিছু না দিলে বা কেউ মারলে এভাবে কান্দে না, নবী রওজার দিকে ফিরা ফিরা ঠিক ছোট বাচ্চাদের মতো কান্না করে। আরে মিয়া, জীবনের সফলতার আপনি কি চান? পোলাপান কক্সবাজার যাওয়ার লাগা 10-15 হাজার টাকা বাজেট করো, আমি বলবো দাও, তোমার পাও আমার সামনে দাও, পারলে জিব্বা দিয়া পরিষ্কার করে দেই। কেন? এই মক্কা মদিনা যাও, এই টাকাটা কক্সবাজারের জন্য বাজেট না কইরা কক্সবাজার জায়গা তুমি বেহায়াপনাওয়ালা মেয়েদেরকে দেখবা, তোমার চোখের জিনার গুনাহ হবে। কিন্তু এই টাকাটা তুমি আলাদা করে রাখো, রাইখা মক্কা মদিনা যাবে, নিয়ত করো। বুখারীর হাদিস, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। মক্কা মদিনা না যাইতে পাইরা টাকা জমাইতে জমাইতে যদি মইরেও যাও, আমল নামায় মক্কা মদিনা যাওয়ার সওয়াব পাইবা। আর কি চান আপনি? আপনি মক্কা মদিনা দেখে আসার পরে আপনার মনে আর শান্তি লাগবে না, বাংলাদেশের কিছু ভালো লাগবে না আপনার কাছে। মনে হবে ওই জায়গাটাই মনে হয় ভালো। যদি পারতাম মক্কা মদিনার সুইপার হইয়া থাকতাম, ধুলাবালি পরিষ্কার করার, আপনি এখানে থাকতেন। বহুত বাঙালিরা প্রশ্ন করছি, তুই যে সাফ করস, ওই জায়গায় বেশিরভাগ বাঙালিরা পরিষ্কার করতেছে প্রবাসী। কইলাম এদিকে সাফ করস, বেতন কত? মাত্র 600 রিয়াল। কইলাম তো 600 রিয়াল, হুজুর মাঝে মাঝে হাদিস সাহেবরা কিছু হাদিয়া দেয়, এটা আলহামদুলিল্লাহ। আমি জি গেলাম 600 রিয়াল এই হাদিয়া দিয়ে কেমন হয়? হুজুর আল্লাহর কাছে জীবনে তো বহুত গুনাহ করছি, পাপ করছি, আল্লাহ মাফ করবো কিনা জানি না, তবে এই একটা উসিলা দিতাম ভাইরা, আল্লাহ মক্কা মদিনা সাফ করছি। আপনার কি চান? যাইতে চান ওই মক্কা মদিনা? কারা কারা চান? সোজা করে ডান হাত তুলে দেখা। যারা মক্কা মদিনা যাইতে চান মুহাব্বত নিয়ে জোরে জোরে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেনে নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। হায়রে আমরা বড় ভাগ্যবান, আমরার নবী আল্লাহর মেহমান। আল্লাহ দয়া করে করলেন দান, বলেন দয়া করে। আমরার নবীজি ঈমানের মান, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা বলেন, ও দৌলতপুরের বাবারা, আমরা সবার জীবনে গুনাহ আছে না নাই?